সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি সাথে আছি মোহাম্মদ খায়রুল ইসলাম। আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা আমাদের সায়েন্স উইথ খায়রুল এই পেজে আমরা আজকে পড়ব হচ্ছে সপ্তম শ্রেণীর 2.2 অনুশীলনী নিয়ে 2.2 অনুশীলনী। তো এই অধ্যায়ের প্রথম যে অঙ্কটা আছে সে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ। একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে প্রতি মিটার 225 টাকা দরে বিক্রয় করছে, লাভ কত? এখানে প্রশ্ন করছে হচ্ছে একজন বিক্রেতা 1 মিটার ক্রয় করছে হচ্ছে 1 মিটারের ক্রয় মূল্য, এখানে 1 মিটার ক্রয় করছে 200 টাকা দিয়ে, তাহলে 1 মিটারের ক্রয় মূল্য হচ্ছে কত টাকা? 200 টাকা। এখন 1 মিটার 200 টাকা করে ক্রয় করে মোট কাপড় কিনেছেন 5 মিটার। তাহলে 1 মিটারের প্রথমে আমরা ক্রয় মূল্য বের করব। এখন ক্রয় মূল্য কীভাবে বের করব? যে প্রতি মিটার ক্রয় করছে 200 টাকা করে, তাহলে 5 মিটার ক্রয় করছে কত টাকা দিয়ে? অতএব 5 মিটার এর ক্রয় মূল্য সমান 200 গুণন 5 ইকুয়াল টু 1000 টাকা। 1000 টাকা। তাহলে আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম যে 1 মিটারের ক্রয় মূল্য 200 টাকা, 5 মিটারের ক্রয় মূল্য 1000 টাকা। এবার আসো দেখো, প্রতি মিটার 225 টাকা করে বিক্রয় করছে, প্রতি মিটার 225 টাকা করে বিক্রয় করলে লাভ কত? তাহলে দেখো 1 মিটারের ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা, তাহলে 5 মিটারের ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য আমরা পাইছি কত টাকা? এই 1000 টাকা হচ্ছে মোট ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য। এবার আসো আমরা বিক্রয় মূল্য বের করি। বিক্রয় মূল্যতে কি বলা যায় যে 1 মিটারের বিক্রয় মূল্য, 1 মিটারের বিক্রয় মূল্য সমান 225 টাকা। 1 মিটারের বিক্রয় মূল্য হচ্ছে 225 টাকা। অতএব 5 মিটারের বিক্রয় মূল্য হবে 225 গুণন 5 টাকা সমান 1125 টাকা। দেখো, এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, এটা হচ্ছে আমাদের কি? বিক্রয়। তাইলে বিক্রয় থেকে ক্রয় বাদ দিলেই তো আমরা কি পাবো? লাভ পাবো। এবার আসো, সুতরাং লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য হচ্ছে 1125 টাকা মাইনাস হচ্ছে 1000 টাকা। তাহলে আসো 125 টাকা হবে আমাদের কি? লাভ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আসো আমরা 2 নাম্বার প্রশ্নে চলে যাই। 2 নাম্বার প্রশ্নে বলছে যে প্রতি হালি কমলা 60 টাকা দরে ক্রয় করে মোট ক্রয় করেছেন হচ্ছে 5 ডজন, মানে 1 হালি কমলার দাম 60 টাকা। এমন হলে একজন বিক্রেতা 5 ডজন কমলা কিনেছেন, কিনে তিনি প্রতি হালি 50 টাকা দরে বিক্রয় করছেন। এখন বলছে মোট ক্ষতি কত টাকা হলো? এবার আসলে আমরা 2 নাম্বারে করি। দেখো, 2 নাম্বার অঙ্কটা বলছে যে তার ক্রয় মূল্য 60 টাকা, প্রতি হালির ক্রয় মূল্য 60 টাকা। এখন আসলে প্রথমে বার করতে হবে মোট কত হালি তিনি ক্রয় করেছেন, মোট কত হালি। তাহলে আমরা ডজনটাকে হালিতে নিয়ে যাই। আমরা জানি যে 1 ডজন সমান 3 হালি, কারণ 1 ডজন সমান 12টি। তাহলে 12কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো কত হবে? 3 হালি। এই হচ্ছে আমাদের 3 হালি। তাহলে 1 ডজন সমান 3 হালি। মোট ক্রয় করেছি আমরা 5 ডজন। তাহলে অতএব 5 ডজন সমান 3 গুণন 5 ইকুয়াল টু কত? 15 হালি। তাহলে আমাদের মোট ক্রয় করেছি 15 হালি। এবার আসো আমরা ক্রয় মূল্য বের করি। তাহলে 1 হালির ক্রয় মূল্য কত টাকা? সমান 60 টাকা। 1 হালির ক্রয় মূল্য হচ্ছে 60 টাকা। অতএব মোট ক্রয় করেছি হচ্ছে 15 হালির ক্রয় মূল্য হবে 60 গুণন 15 সমান হচ্ছে
900 টাকা। তাহলে আমরা বের করে ফেললাম ক্রয় মূল্য। এবার আসো বিক্রয় করছি 50 টাকা ধরে, তাহলে আবার এক হালির বিক্রয় মূল্য সমান 50 টাকা। এক হালির বিক্রয় মূল্য কত? 50 টাকা। এই দেখো প্রতি হালি 50 টাকা দরে বিক্রয় করলে ক্ষতি কত হবে? তাহলে এক হালির বিক্রয় মূল্য কত? 50 টাকা। এবার আসো 50 টাকা যদি বিক্রয় মূল্য হয়, মোট আমরা কিনেছিলাম হচ্ছে 15 হালির, বিক্রয় মূল্য হবে 50 গুণন 15 টাকা। এবার আসো 750 টাকা। এইটা হচ্ছে আমাদের ক্রয়, এইটা হচ্ছে আমাদের বিক্রয়। তাহলে দেখো ক্রয় মূল্যর চেয়ে বিক্রয় মূল্যটা কি কম। তুমি যত টাকা দিয়ে ক্রয় করছিলা তার চাইতে যদি বিক্রয় মূল্য কম হয় তাহলে কি হবে? ক্ষতি। এবার লেখো অতএব ক্ষতি সমান 900, ক্ষতি সমান হবে কি 900 মাইনাস 750 টাকা ইকুয়াল টু 150 টাকা। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা হচ্ছে আমাদের খ নাম্বারের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো আমরা 3 নাম্বারে চলে যাই। 3 নাম্বারে বলছে, এবার দেখো 3 নাম্বার প্রশ্নটা বলছে রবি প্রতি কেজি 40 টাকা দরে 50 কেজি চাউল কিনে, মোট চাউল কিনছে কত কেজি? 50 কেজি। 1 কেজি চাউলের ক্রয় মূল্য কত? 40 টাকা। তাহলে আমরা প্রথমে আর কিছু না পড়েই প্রথমে আমরা কী বের করব? চাউলের ক্রয় মূল্য বের করব। আসো চাউলের ক্রয় মূল্য বের করি প্রথমে। তাহলে দেখো যে 3 নাম্বারের অঙ্কটার যদি বলি যে কি লেখা আছে যে 1 কেজি চাউলের ক্রয় মূল্য, 1 কেজি চাউলের 1 কেজি চাউলের ক্রয় মূল্য, 1 কেজি চাউলের ক্রয় মূল্য সমান কত টাকা? 40 টাকা। কত টাকা? 40 টাকা। 1 কেজি চাউলের ক্রয় মূল্য, 1 কেজি চাউলের ক্রয় মূল্য কত টাকা? 40 টাকা। 1 কেজি চাউলের ক্রয় মূল্য 40 টাকা। অতএব মোট তুমি কিনেছো হচ্ছে, দেখো এপাশে 50 কেজি চাউল। তাহলে দেখো 50 কেজি চাউলের ক্রয় মূল্য, 50 কেজি চাউলের ক্রয় মূল্য সমান 40 গুণন 50 টাকা। এই হচ্ছে আমাদের 2000 টাকা। তাহলে তুমি ক্রয় মূল্য কত টাকা? 2000 টাকা। তোমার ক্রয় মূল্য 2000 টাকা। এবার আসো বলছে 44 টাকা দরে বিক্রয় করলে তুমি 1 কেজি কয় টাকা করে বিক্রয় করছো? 44 টাকা। এবার আসো আবার 1 কেজি চাউলের বিক্রয় মূল্য, 1 কেজি চাউলের বিক্রয় মূল্য সমান 44 টাকা। 1 কেজি চাউলের বিক্রয় মূল্য কত টাকা? 44 টাকা। অতএব 50 কেজি চাউলের বিক্রয় মূল্য সমান 44 গুণন 50 টাকা। এবার আসো 0 4 5 20-এর 0 হাতে থাকলো 2, 4 5 20 আর 2 কত? 2200 টাকা। তাহলে আমাদের বিক্রয় হচ্ছে 2200 টাকা। এবার আসো অতএব লাভ সমান 2200 মাইনাস 2000। তাহলে এই হচ্ছে আমাদের 200 টাকা। এটা আমাদের অ্যান্সার। আবার তৃতীয় অঙ্কে যদি তুমি দেখো, 3 নাম্বার অঙ্কে বলা আছে, এটা একটু আলাদা করে দেই। দেখো 3 নাম্বার অঙ্কে বলা আছে আমাদের যে 3 নাম্বার অঙ্কে বলছে প্রতি লিটার মিল্ক ভিটা, মানে 1 লিটার মিল্ক ভিটা 52 টাকায় তুমি ক্রয় করছো এবং ওই 1 লিটার মিল্ক ভিটাই 55 টাকায় তুমি বিক্রি করছো। তাহলে 100 টাকায় তোমার লাভ কত হবে? 100 টাকায় তোমার লাভ কত হবে? আসো এই অঙ্কটা করে ফেলি আমরা। 4 নাম্বারে তোমাকে বলছে যে 4 নাম্বার অঙ্কতে বলছে 1 লিটারের ক্রয় মূল্য, 1 লিটারের ক্রয় মূল্য বলা আছে, 1 লিটারের ক্রয় মূল্য কত টাকা? 52 টাকা। আবার 1 লিটারের বিক্রয় মূল্য
দেওয়া আছে হচ্ছে 55 টাকা, 55 টাকা। এবার আসো, অতএব লাভ সমান 55 মাইনাস 52 সমান কত টাকা? 3 টাকা। এই 3 টাকা তুমি লাভ করছো কয় টাকার থেকে? 52 টাকার থেকে। তুমি এই 3 টাকা লাভ করছো হচ্ছে 52 টাকার থেকে। তাহলে এবার লেখো যে এখন 52 টাকায় লাভ সমান কত টাকা? 3 টাকা। তাহলে 1 টাকায় লাভ 3/52 টাকা। এবার আসো, অতএব 100 টাকায়, শতকরা মানে কি? 100 টাকায় লাভ সমান হবে 3 গুণন 100 ডিভাইডেড বাই কত? 52 টাকা। এবার আসো 4 দিয়ে কাটো, এখানে 25, একে যদি কাটো 1 3 13, তাহলে নামলো হচ্ছে আমাদের 3 15 5 হাতে 1 7 75/13। এটাকে যদি তুমি সমস্ত আকারে ভাঙাও, সমস্ত আকারে ভাঙালে হবে, সমস্ত আকারে যদি তুমি ভাঙাও তাহলে আমাদের ভাঙে হবে হচ্ছে, দেখো 13 5 13 65, 6 13 78, তার মানে আমাদের 5 13 65 70 75 10 টাকা। এই হচ্ছে আমাদের শতকরা লাভ, যে 100 টাকায় আমাদের লাভ হবে হচ্ছে কত টাকা? 5 সমস্ত 13/10 টাকা, 5 সমস্ত 13/10 টাকা। ওকে, এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। আশা করি তোমরা আজকের এই 4টা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। তো নেক্সট ক্লাসে আমরা 5 থেকে শুরু করব। তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমি যে কোনো ক্লাসের ভিডিও ছাড়লে তুমি প্রথমেই সেটা দেখে নিতে পারো। ঠিক আছে? আর তোমাদের কোন অধ্যায়ের সমস্যা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, লাইক দিতে অবশ্যই ভুলবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।